যখন আমি এক এলাকার মধ্যে একটা যুবক মারা গেছে, ওই যুবকের জানাজার মধ্যে আমি অংশগ্রহণ করেছিলাম। রাত্রি যখন গভীর হয়ে গেল, এক জঙ্গলের ভিতরে ওই যুবককে দাফন করা হলো। আমি রাত্রেবেলায় হাতের মধ্যে একটা টর্চ লাইট নিয়ে ওই জঙ্গলে চলে গেলাম কাফন চুরি করার জন্য। আমি যখন কবরে মাটি করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখি ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি এই ভয়ে আতঙ্কিত হয়ে কবর থেকে উঠে পড়লাম। কবরের পাশে আমি বসে থাকলাম। হঠাৎ করে একটা আগন্তুক আমাকে বলতেছে, এই কবরের ভিতরে আযাব হচ্ছে। কিসের আযাব, তুমি কি সেটা জানতে চাও কিনা? আব্দুল মালিক বিন মারওয়ান তিনি বলেন, ওই সাহাবী কাফন চুরি করতে গিয়ে যে ঘটনা তার কাছে ঘটেছে সেটা আমার কাছে উপস্থাপন করলো। রাত্রি যখন গভীর হয়ে গেল, সে কাফন চুরি করার জন্য যখন কবরস্থানে চলে গেল, কবরস্থানে যখন গেল কাফন চুরি করার জন্য, কবরের মাটি যখন সরালো, কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমি কবর থেকে উঠে বাইরে বসলাম। এক আগন্তুক আমাকে বলতেছে যে, তুমি কি সেটা জানতে চাও যে ওই যুবকের কবরের মধ্যে কেন আগুন হচ্ছে, কেন শাস্তি হচ্ছে, কেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই। আগন্তুক ব্যক্তি বলল, ওই যুবক দুনিয়াতে থাকা অবস্থায় নামাজকে অবহেলা করেছে। মসজিদে যখন আযান দিয়েছে, মসজিদে আযান দেওয়ার সাথে সাথে সে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এভাবে 5 ওয়াক্ত 5 বার দিনের বেলা যখন রাতের বেলা মসজিদের মিনার